আসে অনেক। হ্যাঁ, ভানু আমার আমি তো কাউকে বললাম ভাই ভানু তো আমারই রে, ভানু তো আমার। বলছে ওরে ভানু রে, নিশা তোকে আর ভালোবাসবে না, তুই আমার কাছে আয়, অনেক ভালোবাসা দিমু। না না না, শোনো, সোশ্যাল মিডিয়া থেকে ভানু কিন্তু আমার। বললো দুজনে সেই সিনটার একটা মানে করার সময় কি কি মনে হয়েছিল একটু শুনি, মানে তো ধামাকাদার পুরো একেবারে ভয়ঙ্কর। আর আমাদের ধরা পড়াটা ইজ লাইক ওই দুর্গাপূজা আসছে এসে গেলে পরে মনে হয় যা হয়ে গেল, মানে আমাদেরটা ওরকমই আর কি ব্যাপারটা। তবে হ্যাঁ, মানে যেদিন অডিও এসছে আর কি আমাদের এই গল্পের, তখন আমরা জাস্ট বাবু স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটাও বোধহয় উজির স্বপ্ন না? বাবুদা না একটা রিয়াকশন দিয়েছিল, মানে বাবুদা মানে নিউ ইট যে এটা কি হবে। সব কি আর স্বপ্ন হয় রে বাবা, কতদিন আর দর্শকের কাছ থেকে আলাদা করে রাখবো, দাঁড়া না কি হয় দেখতে পাবি। তারপর যখন সিনস পেলাম, মানে মনে হচ্ছে মাই গুডনেস, এত তাড়াতাড়ি এরপর কি হবে। তেরে বিনা বেওয়াজা বেকার হুঁ मैं, तेरा यार हूँ मैं, মেরা यार है तू। র্যাম্প শো বা কিছুতে ওকে দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম। তখন আমি প্রেম করি না, সিঙ্গেল, ঠিক আছে। আমার ওকে দেখে মনে হচ্ছে এ মনে হয় বম্বে ফেরত এলো, কেমন ভাবটা দেখাচ্ছে না, মোটা হচ্ছে লেজ। তো আমি দেখলাম যে আমি কোনোদিনও কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমি জীবনে দাদা জেলাস ফিল করবে কিন্তু, হ্যাঁ রিকোয়েস্ট পাঠিয়েছি। আমার না এটা বলার পর কিন্তু জেলাস ফিল করবে না, না করবে না, কোনো ক্রাশ ফাশ না। আমার বর জানে আমি একটু সুন্দরের পূজারি না। এই যে ফ্যানরা বলেছে খেয়ার সাথে প্রেম হোক, ও তো খুব লাফাচ্ছে। আমি লাফাচ্ছি মানে নট এট অল। তুমি সেদিনকেই তো বললে যে হ্যাঁ সবাই বলছে, মানে তুমি সবাই বললে না যে না আমার নিশাকেই চাই। আমি মনে এটাই বলি, মুখে অন্য লেভেল। কোনো কি বলবি তুই? আমি বলতে চাই নিজের লুকটা একবার চেঞ্জ, আমাকেও একটু লুকটা চেঞ্জ করে। এইসব অচ্যুতানন্দ হয়ে কতদিন ঘুরবো? নিশা তো নিশাই এবার নতুন সিজন সামার লুকটা দিয়ে এবার তুই বল, তুই তাহলে সুশান্ত দাকে সিক্স প্যাক রেডি আছে। ও সিক্স প্যাক রে, ও পুরো ওটাতেই মানে কে জিতবে? আমি যেভাবে দাঁড়াবো না নিশা ফিদা হয়ে যাবে। কত এলো কত গেল, বলছিলাম কত এলো গেল। ইজ ইট? অফ কোর্স, ওকে, এনি টাইম। তুই কি আরেকটু বেশি বেশি করে প্রেমে বেশি পড়বি? 19% ভালোবাসা বেড়ে গেল, 19% ভালোবাসা বেড়েছে। আবার জিৎ বাসু যা সব লুক দিচ্ছে আমাকে, আমি তো বুঝতে পারছি না যে মানে পুলিশের দিকে যাব নাকি চোরের দিকে আসবো। ওই দেখ খাইয়া ফেলুম একদম, একে পুরো পুরো তোমার পাশে বসে এখনো জিতকে বলতে পারছে না, জিত কিন্তু নেই হ্যাঁ এখন এখানে, তবুও জিতকে বলতে পারছে ভালো। ও ব্লাফ দিচ্ছে, আমি কনফিউজ, দুজনেই লুক দিচ্ছে, আমি কি করব? আমার লাইফে তো বোন ছাড়া আর কিছু নেই। এবার আমি শুধু লুক দিইনি, আমি সবটা দিয়ে দিয়েছি ও তোকে। মাই গড, ও মাই গড। আমার এখানে খুব গুটি কত পছন্দের মানুষ আছে, তার মধ্যে মানে ই ইজ ওয়ান অফ देम। ও তো মানে ফাগুনিয়া তু তো মেরি জান হ্যায় রে, তো স্বর্ণদা তু তো মেরি জান হ্যায় রে, এরকম। মানে আমার এখানে দাদা যদি বলো, একটাই দাদা, সেটা চো, মানে ও হচ্ছে আমার দাদা, মানে কোনো বন্ধু আমার দাদা। কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। আর স্বর্ণ নামটার মধ্যেই না একটা ব্যাপার আছে, স্বর্ণ নামে ছেলেরা খারাপ হতে পারে না। তো আমি ওকে নিয়ে পোস্ট করেছিলাম। তবে হ্যাঁ একটা ভয় ছিল, টাইম স্লটটা চেঞ্জ হওয়াতে কি হয়েছে, মানে মনে হয় যে আমাদের দর্শকরা অনেকে কি হয় সবসময় আপ টু ডেট থাকে না, তো যে মানে তারা সমস্ত আপডেট পাচ্ছেন কিনা বুঝতে পারি না। কিন্তু এই যে আপনাদের এত ভালোবাসা, আপনারা যে শিফট করেছেন এই স্লটে, আবার 9টা থেকে 8:30টায় এসেছেন, তার জন্য থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউটাও খুব ছোট অ্যাকচুয়ালি, মানে অনেক ভালোবাসা। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেটে, আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার মাঝখানে একটু দুষ্টু মিষ্টি খুনসুটিও চলে নিশা, কিন্তু তার খুব ভালো বন্ধু বলা যেতে পারে ভানুর সাথে, মানে জড়িদার, প্রকৃত জড়িদার বলতে যাকে বোঝায়, চোখ বন্ধ করে ভরসা করা যায় তোমার উপর, তাই তো? ওর উপর মানে তোমার ক্ষেত্রে যেটা আমার তরফ থেকে তো ভালোবাসা সবচেয়ে আগে, বন্ধুত্ব তো আছেই। ভালোবাসা বুঝলে হয়, বুঝছেই না বেচারা। আমার কাছে শুধুই বন্ধুত্ব ভালোবাসা ছাড়া হয় না, এটুকুই বলবো। ও অন্তর্নিহিত অর্থ বললো, কিন্তু সেটা স্বার্থ কিন্তু, হ্যাঁ বানু তুমি কিন্তু বুঝছো না সেটা। বাস আপনি নিজের কাজ করে যাচ্ছি, সব বাকি সব উপরওয়ালার হাতে। উপরওয়ালার হাতে। আচ্ছা প্রথমে অনেক অনেক শুভেচ্ছা, দর্শকদের ভুরি ভুরি ভালোবাসা। থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য।
খুবই খুশি। আমরা এতটাও আশা করিনি, তবে হ্যাঁ একটা ভয় ছিল। টাইম স্লটটা চেঞ্জ হওয়াতে কি হয়েছে, মানে মনে হয় যে আমাদের দর্শকরা অনেকে কি হয় সবসময় আপ টু ডেট থাকে না, তো যে মানে তারা সমস্ত আপডেট পাচ্ছেন কিনা বুঝতে পারি না। কিন্তু এই যে আপনাদের এত ভালোবাসা, আপনারা যে শিফট করেছেন এই স্লটে, আবার 9টার থেকে 8:30টায় এসেছেন, তার জন্য থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউটাও খুব ছোট অ্যাকচুয়ালি, মানে অনেক ভালোবাসা, অনেক প্রণাম। একদম। আচ্ছা, আমি উজিকে জিজ্ঞেস করছিলাম যে ধরা পড়বো ঠিক আছে, কিন্তু ফাইনালি ধরা পড়লো দুজনে, সেই সিনটার একটা মানে করার সময় কি কি মনে হয়েছিল একটু শুনি, মানে তো ধামাকাদার পুরো একেবারে ভয়ঙ্কর। আর আমাদের ধরা পড়াটা ইজ লাইক ওই দুর্গাপূজা আসছে এসে গেলে পরে মনে হয় যা হয়ে গেল, মানে আমাদেরটা ওরকমই আর কি ব্যাপারটা। তবে হ্যাঁ মানে যেদিন অডিও এসছে আর কি আমাদের এই গল্পের, তখন আমরা জাস্ট বাবু স্যারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটাও বোধহয় উজির স্বপ্ন না? বাবুদা না একটা রিয়াকশন দিয়েছিল, মানে বাবুদা মানে নিউ ইট যে এটা কি হবে। সব কি আর স্বপ্ন হয় রে বাবা, কতদিন আর দর্শকের কাছ থেকে আলাদা করে রাখবো, দাঁড়া না কি হয় দেখতে পাবি। তারপর যখন সিনস পেলাম, মানে মনে হচ্ছে মাই গুডনেস এত তাড়াতাড়ি, এরপর কি হবে। আমরা জানতাম গল্পের শেষে বোধহয় উজি নিশা ধরা পড়বে, কিন্তু আমাদেরকে একটাই কথা বলা হলো যে এবার থেকে গল্প শুরু হলো, জোয়ার ভাটার মেন গল্পে আমরা ঢুকলাম। মানে বুঝতেই পারছো আমি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হবে, আবার নিশা উইথ আ বিট অফ বিভা, কারণ ইজ ইট অফ কোর্স ওকে এনি টাইম। তুই কি আরেকটু বেশি বেশি করে প্রেমে পড়বি? 19% ভালোবাসা বেড়ে গেল, 19% ভালোবাসা বেড়েছে। 19% ভালোবাসা বেড়েছে, বাকিগুলো গেল বাকিটা 100%। ওটা তো বাড়বে, আরো জার্নি বাকি আছে। ওয়াই 19, মানে 19 কেন বেড়েছে, লুক চেঞ্জ হয়েছে। আগে কত ছিল? আগে 100% ছিল। আমি বুঝলাম না হিসেবটা, মানে 119 মানে লিমিটলেস, 100 এর উপর ছাড়িয়ে গেছে। ও মাই গড, ওয়াই 90? এত ভালোবাসা 119% ছাড়িয়ে গেছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আর স্বপ্ন সত্যি হয়ে গেছে। কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ ওদিকে আবার জিৎ বাসু যা সব লুক দিচ্ছে আমাকে, আমি তো বুঝতে পারছি না যে মানে পুলিশের দিকে যাব নাকি চোরের দিকে আসবো। ওই দেখ খাইয়া ফেলুম একদম, একে পুরো পুরো তোমার পাশে বসে এখনো জিতকে বলতে পারছে না, জিত কিন্তু নেই হ্যাঁ এখন এখানে, তবুও জিতকে বলতে পারছে না, ভালো। ও ব্লাফ দিচ্ছে, আমি কনফিউজ, দুজনেই লুক দিচ্ছে, আমি কি করব? আমার লাইফে তো বোন ছাড়া আর কিছু নেই। এবার আমি শুধু লুক দিইনি, আমি সবটা দিয়ে দিয়েছি ও তোকে। মাই গড, ও মাই গড, এর কষ্টটা না, না, না। মানে মারাত্মক লেভেলে। এবার আমি সব দিয়ে মানে সত্যি একটা কথা আমি বারবার সবাইকে বলি যে আমি মানে হয় না, এটা মানুষের না একটা ক্রেভিং থাকে ভানুর মতো বন্ধু পাওয়ার জন্য। তো আমি ওকে একদিন বলছি তুমি আমার ভানু হয়ে যাও না গো, আমার ভানু হয়ে যাও না গো। তো ভানুর 50% বরকে বলছো? ও গো না গো, রনককে বলছি যে মানে ভানু মানে বন্ধু ভানু, ঠিক আছে, মানে বয়ফ্রেন্ড ভানু না, বন্ধু ভানু, মানে এই যে এতটা ভালোবাসা। তো তখন আমাকে উজি পাশ থেকে বলছে ও রে রনক দা ফালতু কষ্ট পাবে, তুমি ওকে পুরো ইউজ করবে। আমি বলছি না, মানে বন্ধু ভানুটা। নিশা কিন্তু ওর হাত ছাড়েনি, বন্ধুত্বের হাতটা কিন্তু ও ছাড়েনি, ও প্রেমের হাতটা বাড়াবে না, কিন্তু বন্ধুত্বের হাতটা নিশা যদি না ধরে থাকে তাহলে ও কেন আছে বলো না। তো সেটাই ওকে বললাম। তো এখন ট্রেনিং দিয়ে, রনক তো অলরেডি আমার খুব ভালো বন্ধু, তো ভানুর মোটামুটি 50% ও কিন্তু হয়ে গেছে। মানে আমার এখন মানে এক গ্লাস জলও খাই বোধহয় ও জানে যে আমি কখন জল খাচ্ছি। তো এরকম এখানেই আলাপ না, আমরা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। ইয়েস, মানে আমি ওর 2017 থেকে। এবার দাঁড়া তোর একটু লেজটা মোটা করে আমি বলছি ব্যাপারটা, আমাদের বন্ধুত্ব কি করে শুরু হয়েছে। সবাই জানে না এটা। আমি কোনো একটা মেকআপ আর্টিস্ট বা ডিজাইনার কারোর একটা র্যাম্প শো বা কিছুতে ওকে দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম। তখন আমি প্রেম করি না, সিঙ্গেল, ঠিক আছে। আমার ওকে দেখে মনে হচ্ছে এ মনে হয় বম্বে ফেরত এলো, কেমন ভাবটা দেখাচ্ছে মোটা হচ্ছে লেজ। তো আমি দেখলাম যে আমি কোনোদিনও কাউকে রিকোয়েস্ট পাঠাই না, আমি জীবনে দাদা জেলাস ফিল করবে কিন্তু, হ্যাঁ রিকোয়েস্ট পাঠিয়েছি আমার একটু, এটা বলার পর কিন্তু জেলাস ফিল করবে না না করবে না, কোনো ক্রাশ ফাশ না। আমি আমার বর জানে আমি একটু সুন্দরের পূজারি, মানে সুন্দর মানে যে মেনটেন্ড, ওই সুন্দর না যে দেখতে সুন্দর ওই সব না, যে মেনটেন্ড, মানে মডেল একটা হলাম। আমি নিজেকে ঠিক মতো মেনটেন করতে জানি না, তাহলে তো আমিও মডেল হতাম ভাই। আমার অত মানে ওর মতো অত ক্ষমতাই নেই। তো যাই হোক, আমার একটা শুটে ওকে একটা র্যাম্পে বা কোথাও একটা ওর একটা কোনো স্টিল আমি দেখেছিলাম, দেখো না হু ইজ হি,
মানে এটা কে, কি বাঙালি না অবাঙালি? তারপর জানতে পারলাম ও অবাঙালি, কিন্তু আমি ভেবেছিলাম ও মানে বম্বে ফম্বে থেকে এসছে। তখনও সত্যিই বম্বেতে থাকতো, কিন্তু ও যে একটা গ্রামের ছেলে, সেখান থেকেই ট্রান্সফরমেশন, মানে উইথ ডিউ রেসপেক্ট, গ্রামের ছেলে বলতে আমি সেটা বলছি না, মানে গ্রামের ছেলে থেকে উঠে যে ওই জায়গায়, ওকে একটা খুব মানে নামি দামি কোনো একটা শোতে আমি মানে র্যাম্পে দেখেছি। তো তখন আমি ওকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেইখান থেকে আমাদের ওই হাই হ্যালো হাউ আর ইউ এইটুকু কথা হতো। হঠাৎ আমাদের একদিন সাউথ সিটি মলে দেখা হয়েছে, ঠিক আছে, এই যে ও হচ্ছে আমার আর একটা পছন্দের মানুষ। আমার এখানে খুব গুটি কত পছন্দের মানুষ আছে, তার মধ্যে মানে ই ইজ ওয়ান অফ দেম। ও তো মানে ফাগুনিয়া তু তো মেরি জান হ্যাঁ রে, তো স্বর্ণদা তু তো মেরি জান হ্যাঁ রে, এরকম। মানে আমার এখানে দাদা যদি বলো, একটাই দাদা, সেটা চো, মানে ও হচ্ছে আমার দাদা, মানে কোনো বন্ধু আমার দাদা। কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। আর স্বর্ণ নামটার মধ্যেই না একটা ব্যাপার আছে, স্বর্ণ নামে ছেলেরা খারাপ হতে পারে না। তো আমি ওকে নিয়ে পোস্ট করেছিলাম, বস না আচ্ছা ঠিক আছে। তো আমি ওকে নিয়ে পোস্ট করেছিলাম। কেন আরে ওই ও এক্স্যাক্টলি, এটা নিয়ে আমরা এখন কথা বলছিলাম আর কি। তো যাই হোক, তো অনেকক্ষণ ধরে সুনাম করছি না বোধহয়? না এখনো পুরো মোটা হচ্ছে, কিন্তু এগুলো আমি শুনে থাকি নতুন কিছু। একটা দেবো একবারে, এমন কিছুই খাস না ব্যাপারটা। তো ওই একদিন মলে দেখা হলো, তো মলে দেখা হওয়ার পর ওকে আবার টেক্সট করেছিলাম যে এরকম দেখা হলো আবার। তো আমার বরাবরই ইচ্ছা ছিল যে ওর সাথে কখনো কাজ করব, কি কাজ কি বৃত্তান্ত জানি না, হয়তো এটা ম্যানিফেস্টেশন ছিল দুজনারই, বা আমার একারও হবে না এটা, কারণ আমি অতটা পাতে দেওয়ার মতো ছিলাম না তখন। তো যাই হোক, ও আমাকে পাত্তাও দিত না, মানে বন্ধুত্ব মানে ওই হাইটুকুই পাঠাতাম, ও আর হাউ আর ইউ লিখতো, এইটুকুই। না পাত্তা দেওয়ার মতো ব্যাপার না, মানে আমার নেচারটাই এরকম, আমি খুব একটা চ্যাট ব্যাট আমি ইনবক্সে করি না। হ্যাঁ ও হ্যাঁ হাই হ্যালোটুকুই হতো। তো দেখলাম যে একদিন ভারতলক্ষ্মী স্টুডিওতে, আমার তখন রাঙা বউ চলছে, বন্ধুত্ব কিভাবে হওয়ার থাকলে হয় দেখো। ও ভারতলক্ষ্মীতে ওর একটা কোনো টিভিসিতে এসেছিল, টিভিসি ছিল, হ্যাঁ ব্র্যান্ডেড ছিল। তো হ্যাঁ অ্যাজ এ মডেল ও তখন আমাকে টেক্সট করেছে, তুমি কি ভারতলক্ষ্মীতে আছো? আমি বললাম হ্যাঁ। ও এলো, আমার সাথে দেখা করলো, আমার বরের সাথে ওকে আলাপ করালাম, তারপরে আমি কফি খাওয়ালাম, আমরা আড্ডা মারলাম। জোয়ার ভাটার লুক সেটার দিন দেখছি যে উনি ঢুকছে, দেখো আমি ওকে দেখে না এরকম তিরিং করে লাফিয়ে উঠেছে, আর ওকে জড়িয়ে ধরেছে পুরো। কালো মাস্ক পরেছিলাম, ও গেস করছে, আমি বলছি আমি এরকম ঢাকা, আমি বলছি রনক এরকম নামিয়েছে, এরকম করছে, আর আমি তো জড়িয়ে ভাই। আর আমার অনেস্টলি প্রথম জিনিস যেটা মনে এসছে আমার, যে যাক কাউকে পেলাম চেনা, এইটা সবচেয়ে বেশি খুব একটা। ও প্রথম দিন থেকে ভাই শ্রুতি আছে আমার সাথে, ও এটা সব সময় এখনো বলে। কি প্রথম না এর আগে করেছি দু চারটে, কিন্তু স্টেডি বলে মেন ট্র্যাকে ওটা ওর প্রথম কাজ। এবং আমাকে এখান থেকে এরকমও বলা হয়, জানে যে মানে শ্রুতি রনকের এতটাই কাছের, মানে ও যেহেতু নতুন, আমি খুব পুরনো নই, কিন্তু ওর থেকে তো একটু সিনিয়র কাজের জায়গায়, মানে এরকমও আমাকে ফ্লোর থেকে বলা হয়, একটু দেখে নিস, নেই দায়িত্বটা আমার উপর থাকে, একটু দেখে নিস, একটু বলা বলি করে নিবি ওকে, কিন্তু আজকেই ওকে আমি পুরো কেটে 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 বলতে যাই। এক একজন তো খুব পাকা হয়, ভাবে যে জ্ঞান দিচ্ছে, ও না আমার থেকে এত বড় হয়েও ও কিন্তু আমাকে বলে যে এটা দেখো তো, এটা এইভাবে বলবো, না তুমি কেটে কেটে বলো, এই করো। ও শোনে, আমিও যেমন শুনতে ভালোবাসি, ওকে আমি শোনাই যে দেখো তো এটা এইভাবে বলবো, ও শুনে বলে যে দাঁড়া তো লাইন মুখস্থ হয়নি। ও আর একটা জিনিস যেটা জানে না সবাই, আমার যখন পড়া মুখস্থ হয় না, মানে স্ক্রিপ্ট, তখন আমি ভানু মুখস্থ হচ্ছে না, একটু পড়িয়ে দাও, একটু মুখস্থ করিয়ে দাও, ও কিন্তু আমি মুখস্থ করিয়ে দেয়। এটা কেউ জানে না, আমার সিন আমার লাইন সবকিছু কিন্তু ও ধরে দেয় প্রতিদিন, প্রত্যেকটা দিন। ওদের এত সুন্দর বন্ধুটা, এটাই তো অনস্ক্রিন ফুটে ওঠে না। অ্যাবসলিউটলি হয়তো এটাই জম ছিল এতদিন ধরে, যে জাস্ট একটা জার্নি শুরু হবে বলে, না হলে আমাদের ফ্রেন্ডশিপ সেই 2017 থেকে বন্ধুত্ব। বাট ওই মাঝখানে ও আমার রেকমেন্ডও করেছিল একটা মেগার জন্য, ওর হাজবেন্ডের প্রোডাকশন, ওখানে গেছিলাম, সামহাও হয়নি, হয়তো লুকটা যায়নি ঠিক মতো। তো তারপরে আমাদের এই ডিরেক্ট এই জোয়ার ভাটাতে কাজ হবেই, একদম যাক এরকম বন্ধুত্ব থাকুক যতদিন সিরিয়াল চলছে না, তার বাইরেও একদম ভালোভাবে একদম। আর দর্শকদের তো ভুড়ি ভুড়ি ভালোবাসা, কিন্তু অনস্ক্রিন ফিরে আসি, বেচারার ভালোবাসাটা নিঃস্বার্থভাবে একতরফা করে। আমি বলবো একটা কথা, তুমি কাউকে জুটিয়ে নাও, তাহলে দেখবো জেলাস ফিল করবে না। এই যে ফ্যানরা বলেছে খেয়ার সাথে প্রেম হোক, ও তো খুব লাফাচ্ছে। আমি লাফাচ্ছি মানে নট এট অল, তুমি সেদিনকেই তো বললে যে হ্যাঁ সবাই বলছে, মানে তুমি তো বললে না যে না আমার নিশাকেই চাই।
তা আমি মনে এটাই বলি। মুখে অন্য লেভেল, অন্য লেভেল। না সত্যি বলছি, ভানুর রিয়েল লাইফেও আমি চাই যে অন্তত বন্ধু, চলো ঠিকঠাক আছি আমি, বন্ধুত্ব হয়তো বন্ধু হিসেবে খারাপ না, কিন্তু প্রেমিক হিসেবে যদি ভানুর মতো হতে পারতাম ইন রিয়েল লাইফ। একদম, মানে ভানু না একটা মানে অল ইন ওয়ান, একটা প্যাকেজ, মানে এত ভালোবাসে। হ্যাঁ একদম, মানে দেখো শুধু স্বার্থের জন্য তো বলবো না, কিন্তু মেয়েরা বেসিক্যালি একটু চায় যে মানে উজাড় করে ভালোবাসাটা পেতে। তো দেখো নিশারও কোথাও গিয়ে ওর প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু সেটা প্রেমের নয়। ভালোবাসা না থাকলে দেখো ও যা কামায় স্ক্যামিং করে, আমি তো তার ডাবল কামাই, মানে ওর পুরো টেক কেয়ারের দায়িত্বটা কিন্তু আমারই, মানে নিশার আর কি। নিশা কিন্তু ওর পুরো দায়িত্বটা নিয়েছে। ও যে আসানসোল থেকে এসেছে, ও কি মনে করো যে ও নিজের টাকায় থাকে এখানে? ও কিন্তু ওকে যথেষ্ট দেখে শুনে রাখে। ও কামায় ভালো ঠিক আছে, কিন্তু ওর কোনোদিনও কোনো, কি বলবি তুই? আমি বলতে চাই নিজের লুকটা একবার চেঞ্জ, আমাকেও একটু লুকটা চেঞ্জ করে, এই সব অচ্যুতানন্দ হয়ে কতদিন ঘুরবো। নিশা তো নিশাই, এবার নতুন সিজন সামার লুকটা দিয়ে এবার তুই বল, তুই তাহলে সুশান্ত দাকে। সিক্স প্যাক রেডি আছে। ও সিক্স প্যাক রে, ও পুরো ওটাতেই মানে কে জিতবাসু, আমি যেভাবে দাঁড়াবো না নিশা ফিদা হয়ে যাবে। এসব কত এলো কত গেল, বলছিলাম কত এলো গেল। জিতবাসু শুনবে না না, জিতবাসু, নমস্কার স্যার। জিতবাসু যেটা সব থেকে সুইট লাগে আমাকে, মানে সবসময় বলে যে হ্যাঁ। ভানু ভানু, সব সময় বলে এটা ফাহিমদা নিজে, মানে বিং ফাহিমদা বলে যে ভানু ভানু, মানে প্রত্যেকে না ওই একটা ক্রেভিং আছে ভানুর মতো, মানে ও একটা প্রিয় চরিত্র, জোয়ার ভাটার একটা অন্যতম প্রিয় চরিত্র ভানু। আলাদা লেভেলের। আর রিসেন্টলি এক জায়গায় গেছিলাম, সেখানে তো ভানুর প্রপোজাল আমাকে যে কত জনে এসে বলে যায়, তুমি শোনো, আমাকে এরকম ডিরেক্ট মেসেজ আসে, তুমি জিতবাসুকে নিয়ে থাকো ভাই, ভানুকে আমায় দিয়ে দাও, ভানুকে আমায় দিয়ে দাও। ওর কমেন্টসে আসে অনেক, হ্যাঁ ভানু আমার। আমি তো কাউকে বললাম ভাই ভানু তো আমারই রে, ভানু তো আমার। বলছে ওরে ভানু রে, নিশা তোকে আর ভালোবাসবে না, তুই আমার কাছে আয়, অনেক ভালোবাসা দিমু। না না না, শোনো, সোশ্যাল মিডিয়া থেকে ভানু কিন্তু আমার। শেষ করবো, এরকমই থাকুক তোমাদের, ভীষণ ভালো বন্ধুত্ব থাকুক। আর এই বন্ধুত্ব সত্যি করে মানে সচরাচর দেখা যায় না, যে সুন্দর ব্যাপারটা, এবং বাস্তবে তো দেখাই যায় না। একদম। আর কি বলতো, মানে যারা আমাকে চেনে তারা জানে যে আমার মধ্যে ফেকনেস নেই, মানে আমি পারি না, সরি, মানে আমার আসেই না। আমার এই হাত ধরাটার মধ্যে ওই স্বচ্ছতাটা না থাকলে শ্রুতি কারোর হাত ধরে না। তো এইখানে বলবো না, অনেক অনেক জায়গায় তো কাজ করলাম, সত্যি বলছি যে এরকম একটা বন্ধু পেয়ে আমি ব্লেসড। মানে যেটা আমি ওকেও সবসময় বলি যে মানে নজর না লাগুক, মানে এই বন্ধুত্বটা, আর নজর লাগলেও কিছু হবে না, কারণ ও একজন পুরুষের সাথে মহিলার বন্ধুত্ব খুব কষ্ট করে ভাঙে, মহিলার সাথে মহিলার সম্পর্ক ভেঙে যায়, কারণ কথাতেই আছে মেয়েরা মেয়েদের শত্রু। কিন্তু আমি ওকে পেয়ে সত্যি খুব গ্রেটফুল। আর থ্যাঙ্কস টু সুশান্ত দা এবং জি বাংলা, যে ভানুর চরিত্রে আমি রৌনককে পেয়েছি, মানে আমি আরও বেশি কমফোর্টেবল ফিল করি ওর সাথে সিন করতে, এবং সবাই খুব ভালো, কিন্তু একটু পয়েন্ট এগিয়ে রাখবো আমি ওকে। এখন আর ভয় লাগে না তোর সাথে কথা বলতে? প্রথম বলতো আমি না শ্রুতি দিয়ে মুড বুঝে কথা বলবি, এখন ঠিক আছে? কার সাথে? ওর সাথে মুড বুঝে কথা, ও মুড বুঝে, শ্রুতি মুড বুঝে, হ্যাঁ ওটা একটু প্রথম দিকে একটু ভাবতো। এখন ঠিক আছে তো? এখন আমার মুড খারাপ থাকলেও ওই আগে বুঝতে পারে, কিন্তু আগে কি হতো বলো তো, ও একটু তাও মানে বুঝলে কিছু বলতো, এখন কি হয় আমাকে বলতে হয় মুড ভালো নেই তাড়াতাড়ি এসো, মানে এরকম টেক্সট করি। আগের দিনও বললাম আমার মন খারাপ লাগছে তুমি তাড়াতাড়ি এসো, তারপরে এসে কি হয়েছে আমায় জিজ্ঞেস করে কি ডাকলো, ও জানে অডিও না থাকলে নেই, আই ফিল লোনলি, মানে আমার ভালো লাগে না। ও জানে যে সিন হয়তো নেই বা ও জেনেই গেছে, তবু আজ আছে কি ডাকলো, মানে ও এলে না আমি একটু মনটা খুলে দুটো কথা বলতে পারি, এটাই। মানে আমি তো খুব মানে এমনি খুব চুজি, মানে জীবনে খুবই চুজি আমি, তো আই হার্ডলি টক উইথ পিপল। তো ওই একজন আর স্বর্ণদা, মানে এদের দুজনকে না ওরা এলে আমি, ফাহিমদাকে আমি প্রতিদিন ওকে জিজ্ঞাসা করার পরে ফাহিমদাকে বলি। আর আমাদের তিনজনের বন্ধুত্বটা এত ভালো, তো ওরা এলে আমি খুব মন খুলে দুটো কথা বলতে পারি, সারাদিন কি হলো না হলো এই সেই। যাক, শেষ করবো, খুব ভালো থাকো, দর্শকদের ভুড়ি ভালোবাসা আরো পাও। থ্যাংক ইউ। কি বলবে দর্শকদের, কি আসছে সবকিছু নিয়ে? দর্শক অনেকক্ষণ ধরে আছে, এবার আমি বলি, দর্শকদের এটাই বলবো যে মানে থ্যাংক ইউ বলে ছোট করব না, তোমরা মানে আপনি থেকে তুমিতেই আসলাম, কারণ ফ্যামিলি হয়ে গেছি এখন বিশ্বাস করো, মানে তোমরা
সব আমাদের কাছে। তোমরা এই যে ভালোবাসাটা দিচ্ছ, এই যে দিনের শেষে 14 ঘন্টা কাজ করার পর যখন রাত্রিবেলা ঘুমাই, তখন মনে হয় যে না তোমাদের জন্য কিছু করতে হবে। বিশ্বাস করো, মানে টাকা রোজগার করার জন্য কাজ একটা অন্য জিনিস, কিন্তু দিনের শেষে এই যে খুশিটা, এই যে টিআরপি আমাদের আজকে এতটা উঠলো, সবটাই তো তোমাদের জন্য। এটা তো অর্থ দিয়ে কখনো কেনা যাবে না। তো তোমাদের আরও প্লিজড করার চেষ্টা করব আমরা। আমাদের টিম, আমাদের মেকার্সরা অনেক চেষ্টা করছেন আরও চমক আনার। তোমরা দেখতে থাকো জোয়ার ভাটা, প্রতিদিন রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এবার ভানু বলো। ভানু আর কি বলবে, আমার মনের মধ্যে শেষ যে করো। কথার সন্দুকটা ছিল সেটা ফাঁকা হয়ে গেল, সব তুমি বলে দিলে। আমি জাস্ট ধন্যবাদ জানাবো দর্শকদের, সত্যি এতটা ভালোবাসা দিয়েছে, এতটা স্নেহ দিয়েছে। রাস্তা মানে যেখানেই যাই সোশ্যাল মিডিয়া কমেন্টস, মানে আমি ভাবি যে এত কিছুর পরেও গ্রাউন্ডেড থাকতে হবে, কাজে ফোকাস করতে হবে, এর চেয়ে বেশি কিছু। হ্যাঁ, এটা তো একটা পজিটিভ ব্যাপার তো নিশ্চয়ই, যে হ্যাঁ আরও এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কাজে মনোযোগ দিতে হবে আরও বেশি করে, যাতে আমরা এই যে জায়গাটা বানিয়ে দিয়েছে দর্শকরা, সেই জায়গাটা ধরে রাখতে হবে, সেই জায়গাটা ছাড়িয়ে যেতে হবে, উপরের দিকে যেতে হবে। এটাই আমার কামনা। আর আমি জানি দর্শক আমাদের সাথে থাকবে। আর ভালো ভালো খুব এনজয় করছি। সকলকে ধন্যবাদ। তোমাদের এই বন্ধুত্ব এক লাইন গান, তোমাদের যে দুটো Yeah. সুন্দর বন্ধুত্ব, এক লাইন একটা গান দিয়ে শেষ করবো। দাঁড়াও। তু जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं, मेरा यार है तू। थैंक यू सो मच। थैंक यू।